দিদি, আজকের বিশেষ বিশেষ খবর কি? পারোর কোনো খবর পাওয়া গেল? শঙ্করকে কোথায় নিয়ে গেছে? তুমি সংকেত পাঠিয়ে যদি না বাধা দিতে তাহলে নিশ্চয়ই জানতে পারতাম। যেখান থেকে বের করেছিল সেখানেই ফেরত নিয়ে এলো শঙ্কর আমাকে। শঙ্কর, তুমি আমাকে এই বিপদকে বাড়িতে তো নিয়ে এলাম, কিন্তু সবার থেকে লুকিয়ে আমাকে রাখতেই হবে। কি অজুহাত দেব? শঙ্কর, আমরা এই বাড়িতে? হ্যাঁ, তো তোমার বাড়িতে তো তোমায় ছাড়তে পারবো না। ওই বদমাস পাপ্পি আছে তো ওখানে। আমি দেখেছি তোমার সাথে কি কি অসভ্যতা করে। আর একটু আগে যেটা হলো সেটা একমাত্র এই জায়গাটাই আছে যেখানে তুমি সুরক্ষিত। কিন্তু কিন্তু ভেতরে তো গৃহপ্রবেশের প্রস্তুতি চলছে, তাই না? হ্যাঁ, তো জ্যোতির গৃহপ্রবেশের আয়োজন চলছে, তোমার নয়। আরে আরে সীমা, তাড়াতাড়ি হাত চালাও। হ্যাঁ হ্যাঁ, করছি তো। শঙ্কর এসে পড়বে। নাও, কলসিটা ওখানে রেখে দাও। হ্যাঁ। আলতা কোথায়? আমি তো ভুলেই গেছি। আমি আমি এক্ষুনি নিয়ে আসছি। ভুলে গেছো নাকি রেডি করনি? আমি নিয়ে আসছি দিদি, ব্যাস একটু সময় দাও। দাঁড়াও। সীমা না পারেও বটে, সব কাজে গন্ডগোল করবে। ওকে যেতে দে। জ্যোতি কোথায় গেল? আমি দেখছি। আরে সীমা, তাড়াতাড়ি করো। এখন এই গৃহপ্রবেশ, উফ, এটাও যদি বিয়ের মতো হয়ে যেত না মিথ্যে কথা বলে, তাহলে কত ভালো হতো। জ্যোতি বৌমা, তুমি এখানে? আমরা ওখানে গৃহপ্রবেশের প্রস্তুতি নিচ্ছি, কিন্তু সবার আগে আমি তোমায় গৃহপ্রবেশের মাহাত্ম্য বোঝাচ্ছি। এসো। এটা কোথায় ফেসে গেলাম? ভেতরে গিয়ে শুধু আমি কথা বলবো, তুমি নিজের মুখটা বন্ধ রাখবে। আর এই মঙ্গলসূত্র আর সিঁদুরটাকে লোকাও, কেউ যেন দেখতে না পায়। চলো এবার। এটা কি করে হলো? তুমি ঠিক আছো? চৌকাঠে বর নিজের নতুন বউকে কোলে তুলে নিয়ে আসে। এতে দুজনের মধ্যে ভালোবাসা বাড়ে। এরপর বর কনেকে নিচে নামায়। এরপর বাড়ির ভেতর তোমাকে একাই হাঁটতে হবে। তোমায় চৌকাঠে রাখা কলসিটা নিজের পায়ে ধাক্কা দিতে হবে। এর মাধ্যমেই বাড়িতে আনন্দ ছড়ায়। এরপর লাল পায়ের ছাপ দিয়ে তুমি লক্ষ্মীর মতো গৃহপ্রবেশ করবে। আর এটা কি করে হলো? গৃহপ্রবেশ তো আমার করার কথা ছিল, কিন্তু এই গাইয়া মেয়েটা।
শঙ্কর, পারো, এদিকে এসো। আমরা ওকে কত জায়গাতেই না খুঁজলাম, আর শঙ্কর তো পারোকে বাড়িতেই নিয়ে এলো, তোমার গুহায়। ওকে এখানে শঙ্কর নয়, বরং এই বেচারির দুর্ভাগ্য টেনে নিয়ে এসেছে। ও ভাবছে যে ও নিজের শ্বশুর বাড়িতে এসেছে, কিন্তু ও এটা জানে না যে এই মোহিনী এখন ওর জীবন নরকে পরিণত করে দেবে। তুমি জানো পারো, এই নিয়ম বাড়ির বউ পালন করে, তুমি কেন করলে? পারো, আমি কিছু জিজ্ঞেস করছি, কেন করলে এসব? পিসিমা, আমাকে ক্ষমা করে দিন। ভুল করে আমার পা পিছলে গিয়েছিল। তুমি এই মুহূর্তে এই বাড়ি থেকে বেরিয়ে যাও, আউট। পারো এখানেই থাকবে। এখানে থাকবে? আরে তোর মাথা ঠিক আছে তো শঙ্কর? এসব কি বলছিস তুই? ও আমাদের বাড়িতে এখানে কেন থাকবে? দাও উত্তর, বলো কেন ও থাকবে এই বাড়িতে? বাড়ির কাজের লোক যদি বাড়িতে না থাকে তাহলে কাজগুলো কে করবে, তাই না শঙ্কর? পারো, হ্যাঁ বলা ছাড়া আমার কাছে আর কোনো রাস্তা নেই। এই বাড়ি তোমার জন্য একমাত্র সুরক্ষিত জায়গা। স্ত্রীর সম্মান তো পেলাম না, কিন্তু আমার দায়িত্ব পালন করার জন্যে আর তোমার প্রাণ রক্ষা করার জন্য যদি আমাকে বাড়ির কাজের মেয়েও হতে হয়, আমি তাতেও রাজি। হ্যাঁ কাকিমা, আমি এখানে কাজ করতেই এসেছি। আরে আমি তো বলবো ওর মাইনেটা ঠিক করে এখানেই আমাদের বাড়িতে রেখে দিই, তাই না? ঠিক আছে, বিয়ের সময় আমি তোমার দিকে নজর দিতে পারিনি, কিন্তু এবার আমি সব দিকে খেয়াল রাখবো, ভালো করে কাজ করবে। হ্যাঁ পিসিমা, আমি সব কাজ নিজের বাড়ি ভেবেই করব, কথা দিচ্ছি। কি দরকার ওকে এই বাড়িতে পার্মানেন্ট রাখার? থাকতে দিন ওকে এখানে। ও এখানে থাকলে সবার একটু সাহায্য হবে, সবার কাজে হেল্প করতে পারবে। আর আমারও। জ্যোতি বৌমা, চিন্তা করো না, পারো খুবই ভালো মেয়ে, তোমার কোনো অসুবিধে হবে না।
সমস্যা তো শুধু এবারই পারোর জীবনে আসবে। বৌদি এখানেই থাকবে, আমার ভালো বৌদি এখানে থাকবে, এখানেই থাকবে তো বৌদি। ও তোমার বৌদি নয়, আমি তোমার বৌদি। না, তুমি একদম ভালো নও, তুমি খুব বাজে, তুমি আমার বৌদি হতে পারো না, ওই আমার বৌদি। বাবলি, এরকম বলতে নেই। দাদা, আমি তো পারোকেই বৌদি রূপে চাই, ওকে নয়। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওর যা খুশি তা বলতে দাও। ওর বলা কথাতেই কি জ্যোতির জন্য এ বাড়িতে যে জায়গাটা আছে সেটা নষ্ট হয়ে যাবে? হ্যাঁ, আর পারো, তুমি যাও গিয়ে উঠোনটা তাড়াতাড়ি পরিষ্কার করো। মুখ দেখার অনুষ্ঠানের জন্য অতিথিরা এসে পড়বে। এ কি, তোমার সিঁথিতে সিঁদুর? বিয়ে কবে হলো তোমার? এটা কি করে হতে পারে? না আমি ওই জ্যোতির বিয়ে দেখলাম, না নিজের বৌদির বিয়ে দেখলাম, তাহলে বিয়েটা হলো কবে? এ পারো আমায় ফাঁসিয়েই ছাড়বে, সিঁদুরটাও কিছুতেই মুছবে না, অদ্ভুত জেদ। বল পারো। আরে কিছু বলবি তো? তোর সিঁথিতে সিঁদুর রয়েছে, আরে বিয়েটা কবে হলো তোর? পারো, পরিষ্কার করে উত্তর দাও। ওই 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 আরে ভালো করে উত্তর দিচ্ছ না কেন? পিসিমা, আমি একটা ব্রত রেখেছি তো, আর এতে কুমারী মেয়েরাও সিঁথিতে সিঁদুর পরে। আরে ব্রত করেছিস তো, ঘাবড়াচ্ছিস কেন? আরে গ্রামে প্রথা আছে, কুমারী মেয়েরা সিঁদুর পরে ব্রত করে যাতে ভালো বর পায়। কিন্তু এইবার পারো, তোকে এই সিঁদুর মুছে ফেলতে হবে। কিন্তু পারো, তোকে এই সিঁদুরটা মুছে ফেলতে হবে। আমি বললাম যখন, বলেই দিলাম, তোকে এই সিঁদুর মুছতে হবে। যা পারো, সিঁদুর মুছে ফেল। পারো, এবার কি বকুনি খাবে নাকি সোজা কথা শুনবে? কি হলো, যাও। আমাকে ক্ষমা করে দাও মহাদেব, আমি সবার কাছে মিথ্যে বললাম, কিন্তু আমি কি করব? আমার স্বামী শঙ্কর যখন এই বিয়েটাকে স্বীকার করছে না, তাহলে বাকিদের থেকে আর কি আশা করব? কিন্তু এবার প্রশ্নটা হলো যে এই এই সিঁদুরটাকে আমি কি করে মুছবো? এটাকে কি করব? কি করব?
আরে বাবা, ওই সমস্ত অতিথিদের ওখানে বসিয়ে আমি বলছি তো করেছি। কি হলো রে, তুই এত সেজে গুজে কেন এসেছিস? বাড়িতে একটা অনুষ্ঠান হবে তো, তাই আমিও একটু। সমস্ত নিয়ম শঙ্করের বউ জ্যোতির জন্য হচ্ছে, তুই এত সেজেছিস কেন? হ্যাঁ আরে সীমা, ঠিক আছে, ভালো হয়েছে ও জামা কাপড় বদলে নিয়েছে। চলো, অতিথিরা এসে পড়বে, ভেতরে চলো। আর হ্যাঁ পারো, ওই যে বাইরের ঘরে তোমার পায়ের ছাপ আছে না, সেগুলো পরিষ্কার করে দাও, ঠিক আছে? চলো। ভালো করে করবি। এই কালো পায়ের ছাপটা কার? তোর সর্বনাশের পারো, যার শুরু তোর সিঁদুর মুছে যাওয়ার সাথে সাথে হয়ে গেছে। তুই এখন আর সিঁদুর পরে নেই, তাই এইবার তোকে আমি মেরে নিজের নাগমণি কেড়ে নেব। হে মহাদেব, হে মহাদেব, কে চেঁচালো? তুমি এটা মানো আর নাই মানো শঙ্কর, কিন্তু এই সিঁদুরের মূল্য আমি বুঝি। আমি এটা কখনো মুছবো না। সবার কুনজর থেকে সামলিয়ে লুকিয়ে রাখবো, কিন্তু আমাদের ভালোবাসার এই চিহ্নকে আমার থেকে কেউ কেড়ে নিতে পারবে না। বেঁচে গেছে, কেউ আমার সিঁদুরটা দেখতে পায়নি। হে ভগবান, এসব কি হচ্ছে? একটা কাজও ঠিক করে করতে পারো না তুমি? তোমায় কি হাত ধরে করাতে হবে? পিসিমা, আমাকে ক্ষমা করে দিন, ভুল করে। না পারো, প্রত্যেকবার ভালো মানুষের মতো মুখ করলেই তুমি ক্ষমা পাবে না। চলো ওঠো। কি হয়েছে, এখানে শুয়ে শুয়েই দিন কাটাবি? চলে বা দাঁড়িয়ে পড়। দিদি, ওকে একটু তুলে ধরো তো। আরে ভাই, তুই এখানে কি করছিস? চল এখান থেকে। আরে চল না ভাই, অনেক ইম্পর্টেন্ট কাজ আছে, চল। কি হলো তোর?
সীমা শোনো, এগুলো পরিষ্কার করাও তো, অতিথিরা এসে পড়বে। আর পারো তুমি গিয়ে জামা কাপড় বদলে ফেলো, এই রকম মুখ করে অতিথিদের সামনে আসবে না। আর হ্যাঁ, জ্যোতির মুখ দেখার অনুষ্ঠানের ওড়নাটা ওকে গিয়ে দিয়ে দাও। তাড়াতাড়ি যাও। তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে মুখ দেখছো কি? পরিষ্কার করো, অতিথিরা এসে যাবে, তাড়াতাড়ি। ব্যাস, সব কাজ তো আমাকেই করতে হয় এই বাড়িতে। এবারে আমার শাড়িটাও নষ্ট হয়ে যাবে, ঘরও নাকি মুছতে হবে আমায়। দিদি দিদি দিদি, তোমার এতবার হেরে যাওয়ার পরেও একটা প্ল্যান তো কাজে লাগলো। তুমি নাগিনকে মেরে ফেললে। কোথায় আছে নাগমণি, একটু দেখাও না। এটা আমার রক্ত, ওই নাগিনের নয়। এটা কি করে হলো? পাঁড়োর সিঁথিতে যে সিঁদুরটা আছে সেটা এখনো সরে যায়নি। খুব চালাক মনে করে না এই নাগিন নিজেকে, কিন্তু কোনো ব্যাপার নয়, আমার কাছেও উপায় আছে। আমি জানি যে আমাকে এবার কি করতে হবে ওর সিঁথি থেকে সিঁদুর মুছে ফেলার জন্য।